আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে এই টাইপের একটা ফ্লায়ার তৈরি করা যায়। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লেভেল 3, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, যারা এনএসডিএ সার্টিফাইড রয়েছেন তাদের জন্য। তো আমরা কিভাবে এই ফ্লায়ারটা বানাতে পারি সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটা। তো আমাদেরকে আগে প্রসিডিওরটা পড়তে হবে। প্রসিডিওরটা রয়েছে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ একটা আর্টবোর্ড নিতে হবে এবং কার্ড সাইজ নিতে হবে 11 ইঞ্চ ইন্টু 11 ইঞ্চ। মোড থাকবে সিএমওয়াইকে। একটা লোগো করতে হবে, ডিজাইন করতে হবে, শেপ দিতে হবে, আইকন দিতে হবে, টেক্সট অ্যাজ শো অ্যান্ড স্যাম্পল, এইভাবে টেক্সট দিতে হবে, মেনটেন ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি। আর তারপর দিতে হবে ইউজিং কাটিং মার্ক লক দ্য লেয়ার ফর ফাইনাল আউটপুট। কাটিং মার্ক দিতে হবে, লক করতে হবে লেয়ারগুলোকে। ক্রিয়েট আউটলাইন গ্রুপ দ্য ডকুমেন্টস আফটার কমপ্লিট দ্য ওয়ার্ক। আউটলাইন করতে হবে গ্রুপগুলোকে ওয়ার্কটা কমপ্লিট করার আগে, এবং এআই ও জেপিজি ফরম্যাটে এটাকে সেভ করতে হবে। তো আমাদের ফার্স্টে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ দিয়ে একটা আর্টবোর্ড নিতে হবে। তো 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ দিয়ে যে আর্টবোর্ডটা রয়েছে, 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ, এবং সিএমওয়াইকে হবে হলো এটার কালার মোড। তো আমরা ভুল করে দুইটা আর্টবোর্ড নিয়ে ফেলেছি। আমরা যে আরেকটা সিঙ্গেল আর্টবোর্ড রয়েছে আমরা সেটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে 11 ইঞ্চের আরেকটা আর্টবোর্ড নিতে হবে। তো আমরা রেক্ট্যাঙ্গেল শেপের উপর ক্লিক করে আমরা এখানে 11 ইন্টু 11 দিয়ে আমরা আরেকটা আর্টবোর্ড নিচ্ছি। নিয়ে এটাকে আমরা মাঝ বরাবর করে দিচ্ছি। আমরা মাঝ বরাবর করে দিলাম, এবং এইটার আমরা ফিল কালার দিয়ে দিব হচ্ছে সম্পূর্ণ রেড, এবং স্ট্রোক কালার যেটা রয়েছে স্ট্রোক কালারকে আমরা নাই করে দিব। এখন আমরা এইখানে যে অপশনটা রয়েছে, এখানে যে ব্লু কালারের যে শেপটা রয়েছে, আমরা সেটার জন্য একটা কাজ করব। সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে আরেকটা আর্টবোর্ড নিব। আরেকটা আর্টবোর্ডের সাইজ দিব আমরা হচ্ছে 5 ইঞ্চেস, 5.5 ইঞ্চেস এবং 5.5 ইঞ্চেস। 5.5 ইঞ্চেসের আরেকটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নেবার পরে আমরা এটাকে আর্টবোর্ডের কালারটাকে দিব হচ্ছে স্কাই ব্লু কালার দেবার পরে আমরা এটাকে এই কোনায় সেট করে দিব। আচ্ছা, 5.5 ইঞ্চ থেকে আরেকটু আমরা একটু বড় নেই। আমরা একটু শিপটাকে চেপে ধরে আরেকটু বড় নিয়ে নিলাম। তাহলে আমাদের অ্যাভারেজ 6 ইঞ্চেসের মতো হয়ে গেল। আমরা তাহলে এটাকে 6 ইঞ্চেসে সিলেক্ট করে রাখি। 6 ইঞ্চেস। আচ্ছা, 6 ইঞ্চেস করে রাখলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে এইটাকে আমাদের নিয়ে এই আর্টবোর্ডের বরাবর আমাদেরকে এটাকে পয়েন্ট করতে হবে। পয়েন্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই আর্টবোর্ডের যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে, আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট করে দিব। এখানে যে আমরা জাস্ট সিম্পলি একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে এবং এটা মিশে যাবে। এটা মিশে যাবার পরে আমরা এই দুইটা লেয়ারকে মোটামুটি একটু কন্ট্রোল এল দিয়ে আমরা লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবার পরে আমরা এবার টেক্সটটাকে একটু নিব। টেক্সটটাকে নেবার জন্য আমাদেরকে একটু দেখতে হবে, বিজনেস ওয়ার্কশপ লেখা আছে, আর আছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। তো আমরা বিজনেস ওয়ার্কশপ যে লাইনটা রয়েছে, আমরা বিজনেস ওয়ার্কশপ লাইনটা নিয়ে নিচ্ছি। BUSINESS বিজনেস WORKSHOP বিজনেস ওয়ার্কশপ। আমরা এটার লেখার কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, এবং ফন্ট সাইজটাকে আমরা একটু টেনে হিঁচড়ে বড় করে দিব শিফট চেপে ধরে এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেবার পরে এটার অ্যালাইনমেন্টটা হবে রাইট অ্যালাইনমেন্ট, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এটা রাইট অ্যালাইনমেন্টে হবে। বিজনেসের পরে ওয়ার্কশপ যে লেখাটা রয়েছে, ওয়ার্কশপটা তার নিচের লাইনে হবে। নিচের লাইনে হবার পরে আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে এখানে রেখে দিলাম। এবার রয়েছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। তো গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া লেখার জন্য আমরা এই টেক্সটটাকে কপি করে নিলাম। আমরা এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে GRAPHIC গ্রাফিক্স DESIGN ডিজাইন অ্যান্ড MULTIMEDIA গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। তবে এই টেক্সটের লাইনটাকে আমাদেরকে একটু ছোট করে দিতে হবে। আমরা এটাকে 24 করে রাখি। 24 করে রেখে আমরা সিম্পলি এটাকে এর বরাবর আমরা উঠাই দিলাম। এটাকে আমরা আরেকটু ডান সাইডে নেই। নেয়ার পরে আমাদেরকে একটা নিতে হবে কি, রেক্ট্যাঙ্গেল শেপ। আমরা এখান থেকে
এই পর্যন্ত এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা এটার ফিল কালার যেটা রয়েছে ফিল কালারটাকে নাই করে দিচ্ছি এবং স্ট্রোক কালার যেটা রয়েছে এটাকে হোয়াইট করে দিচ্ছি। স্ট্রোক কালার যেটা আছে সেটা থাক। তো আমরা এবার এই অংশগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে আমাদের এখানে মেইন যে দুইটা কাজ রয়েছে, মেইন কাজ রয়েছে হলো এইখানে অপশনগুলো এবং এই যে সিম্পল যে লোগোটা রয়েছে এই লোগোটা ডিজাইন করা। তো আমরা একটা কাজ করি সেইখানে, সেই কাজটা হচ্ছে আমরা এই শেপগুলোকে একটু করে নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, সাদা রঙের একটা শেপ রয়েছে, তো সেইভাবে করে আমরা একটা সাদা রঙের রেক্ট্যাঙ্গেল শেপ নেই। সাদা রঙের রেক্ট্যাঙ্গেল শেপটা একটু দেখে নিতে হবে কতটুকু থাকবে। আচ্ছা, এইখান থেকে থাকবে প্রায় 2-3 পিক্সেল উপর থেকে, এখান থেকে ধরে আমরা এই শেপটাকে এই বরাবর রেখে একটু নিয়ে নিলাম। এটার আমাদেরকে ফিল কালার দিতে হবে হচ্ছে হোয়াইট, স্ট্রোক কালার আমাদের কোনো কিছু থাকবে না। আমরা এটাকে আর একটুখানি টেনে বড় করে দেই, হ্যাঁ টেনে বড় করে দিয়ে এটা সমানভাবে সমান মাপে আমরা এখানে এটাকে রেখে দিলাম। আর একটু উঁচু করে দিচ্ছি, দিয়ে আমাদের এই শেপটা আমরা একটুখানি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। লক করে রাখার পরে আমাদের এখানে দিতে হবে হচ্ছে লাইন টুল। তো আমরা এখান থেকে একটা লাইন নেই, একটা লাইন নেওয়ার পরে এটার স্ট্রোক কালারকে আমরা ব্ল্যাক করে রাখি এবং স্ট্রোক সাইজটাকে আমরা 10 পিটি করে দেই। 10 পিটি করে দেওয়ার পরে আমরা এটাকে একটা কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এখানে রেখে দেই। তাহলে আমরা এটা মোটামুটি 3টা ভাগে এটা বিভক্ত হয়ে যাবে। 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে, মানে 1টা 2টা 3টা ভাগে বিভক্ত হয়ে গেল। এটাকে আমরা আর একটা কপি করে নিয়ে আমরা জাস্ট যদি এটাকে একটু রোটেট করে দেই, এটাকে একটু রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে আমরা যদি এইটাকে এইখানে রেখে দেই তাহলে আমাদের যে ভাগটা রয়েছে সেই ভাগগুলো ঠিকঠাক মতো করে করা যাবে। আমরা এখন একটা কাজ করি, আমরা এখন সম্পূর্ণ লেয়ারটাকে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে আমরা এই যে অংশগুলো রয়েছে, মানে এই যে বিষয়াদি যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে আবার আমরা লক করে রাখি, শুধুমাত্র যেন এই অংশগুলো ফাঁকা থাকে। আচ্ছা, এই অংশগুলো ফাঁকা থাকার পরে আমরা কিন্তু চাইলে এখন ভাগ করতে পারবো না। আমাদের ভাগ করার জন্য অবশ্যই এগুলাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো আমরা সোজাসুজি অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ডে চলে যাব, যে ওকে ক্লিক করব, করলে এইটাও একটা শেপ আকারে চলে আসবে। এবার আমরা এই সবগুলাকে সিলেক্ট করে ধরে আমরা যদি আমাদের পাথফাইন্ডার টুলটা ওপেন করি, কন্ট্রোল শিফট F9 আমরা ক্লিক করব যখন, তখন পাথফাইন্ডার চলে আসবে এবং এখান থেকে মাইনাসে ক্লিক করব। মাইনাসে ক্লিক করলে কি হবে, এই অংশগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আমরা এগুলো চাইলে এখন আনগ্রুপ করে দিতে পারবো, আনগ্রুপ করে দিলে আলাদা হয়ে যাবে, অথবা এগুলা আনগ্রুপ না করলে একসঙ্গে থাকবে। তো আমাদের আনগ্রুপ আপাতত করার দরকার নাই। আমরা সিম্পলি যেটা করতে পারি, আমরা এখন এখানে আমাদের যে টেক্সটগুলো রয়েছে আমরা টেক্সটগুলোকে বসিয়ে দেই। তো আমরা এখানে প্রথমে 1 লিখলাম, তারপরে হবে 2, তারপরে হবে হচ্ছে 3। তো আমরা এখান থেকে টেক্সটের এই ফন্টের সাইজগুলোকে আমরা চেঞ্জ করে দেই। ফন্টের সাইজগুলোকে আমরা বোল্ড করে দিতে হবে। বোল্ড করে দেবার পরে আমরা এটা 72 করে দিলাম। 72 করলে মনে হয় না খুব একটা সুবিধাজনক হবে। তারপর আমরা এই সাইজগুলোকে একটু বড় করে দিচ্ছি। এটা হলো 1। এবার এটার একটা কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম, এখানে আবার আর একটা কপি করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে আমরা লিখে দিই হচ্ছে 2, আর এইখানে লিখে দিই হচ্ছে আমরা 3। তাহলে আমাদের 1 2 3 যে ম্যাটারটা ছিল সেটা হয়ে গেল। তো আমরা 1 2 3টাকে একটু ধরে আমরা এটার অ্যালাইনটাকে একটুখানি ঠিক করে দেই। আমরা অ্যালাইনটাকে ঠিক করে দিলাম, দিয়ে আমরা এই অংশটুকুকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, লক ডান। এখন আমাদেরকে দেখতে হবে টেক্সটগুলো কতটুকখানি হবে। টেক্সটগুলো হবে হচ্ছে এখানে মাল্টিমিডিয়ার এই যে রয়েছে, এম রয়েছে, এম পর্যন্ত একটা টেক্সট হবে, আর এখানে এম পর্যন্ত একটা টেক্সট হবে, এবং এখানে অ্যান্ড পর্যন্ত একটা টেক্সট হবে। তো প্রথমে হবে হচ্ছে মাল্টিমিডিয়ার এম পর্যন্ত, মিডিয়ার এম, তারপরে মাল্টির প্রথম এম, তারপরে হচ্ছে ডিজাইনের এন। আমরা সেইভাবে করে টেক্সটের সাইজগুলোকে নিয়ে নিই। টেক্সটের সাইজগুলোকে আমরা 12 পিটি করে নিলাম। 12 পিটি করে নিয়ে আমরা এখানে টেক্সট বক্সে দিয়ে দেই। এখানে প্রথমটা হবে হচ্ছে মাল্টিমিডিয়ার এম পর্যন্ত যাবে, এম পর্যন্ত এখানে টেক্সট হলো। আমাদের টেক্সটগুলোকে অবশ্যই অ্যালাইনটাকে লেফট অ্যালাইন করতে হবে, লেফট অ্যালাইন করে দিলাম। পরে আমরা যে টেক্সটগুলোকে নিব সেই টেক্সটগুলোও এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, বেটার সলিউশন, আমরা যদি এইখানে
এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা আবার একটু শুরু করি। লেফট অ্যালাইন দিয়েছি আমরা, যেহেতু আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে নেই। ফন্ট সাইজটাকে একটু বড় করে নিয়ে আমরা এখান থেকে মিডিয়ার এম পর্যন্ত আমরা এখানে এটা নিলাম। তারপরে হচ্ছে আমাদের টেক্সট নিতে হবে হলো এখান থেকে শুরু করে মাল্টির যে এম রয়েছে এম পর্যন্ত আমরা নিব। এম পর্যন্ত নেবার পরে আমাদের নেক্সট যেটা রয়েছে ডিজাইনের এন পর্যন্ত নিতে হবে। তো আমরা ডিজাইনের এবার এন পর্যন্ত চলে যাব। ডিজাইনের এন পর্যন্ত আমরা চলে গেলাম। তো আমাদের যে তিনটা কাঙ্ক্ষিত যে টেক্সট নেওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই তিনটা টেক্সট খুব সুন্দরভাবে নিয়েছি। আশা করি আমাদের টেক্সট নিয়ে আর কোনো প্রবলেম নাই। এখন আমরা এই টেক্সটের অংশগুলোকেও আমরা লক করে দিব। এখন আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে তিনটা চারটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তিনটা চারটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেই রেক্ট্যাঙ্গেলগুলোকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো তিনটা চারটা রেক্ট্যাঙ্গেল, আমি একটা কাজ করি, আমি এই অংশটাকে একটু সাইডে রাখি, রেখে আমি আমার সুবিধার্থে, ডিজাইনের সুবিধার্থে আমরা এই কাজগুলা একটু সুন্দরভাবে করতে পারবো। আমরা দেখে দেখে তাহলে করতে পারবো। আমরা মনিটরটাকে দুই খণ্ডে বিভক্ত করে নিলাম। আমরা একটু এই খণ্ডটাকে একটু বড় করে দেই। একটু বড় করে দিয়ে আমরা এটাকে এখানে নিয়ে আসি, একটু জুম করে দেই। জুম করে দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে আসলাম। এটা জাস্ট আমার দেখার সুবিধার্থে আপনারা আপনাদের মতো করে করবেন। এখানে এটার হবে হচ্ছে তিনটা পা হবে। তিনটা পা হবার পরে আমরা এটার কালারটাকে দিয়ে দিব হচ্ছে গ্রিন। যেহেতু আমাদের রেফারেন্স যে ইমেজটা রয়েছে, রেফারেন্স ইমেজে এটা রয়েছে গ্রিন, তো আমরা একটু লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। লাইট গ্রিন দিয়ে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে ধরছি। সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এটাকে হালকা বাঁকা করে দিচ্ছি। হালকা বাঁকা করে দিয়ে আমরা এইটা যাবে হচ্ছে একদম এই উপর কোণা থেকে চলে আসবে। তো আমরা উপর কোণা থেকে আসুক, আমরা এটাকে আরেকটুখানি সোজা করে দেই। আমাদের কাজ করার সুবিধার্থে আমরা যতটুক পারি আমরা জুম করে নিব। জুম করে নিলে আমাদের কাজটা আরও সুন্দর হবে। আচ্ছা, এখানে এবার আমরা কি করব, এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরবো। ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরে এই অংশটাকে সিলেক্ট করে আমরা এটাকে এই বরাবর, একদম এই বরাবর দিয়ে দিব। দিয়ে দেবার পরে আমাদের এইবার দেখতে হবে যে এইটা কোন পর্যন্ত আসছে। আমাদের এই অংশটাকে আমরা সিলেক্ট করি। এই অংশটাকে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করি। ড্র্যাগ করব আমরা কোন পর্যন্ত, মোটামুটি নিচ পর্যন্ত আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। আমাদের নিচের যে অংশটা রয়েছে, নিচের অংশটা পর্যন্ত আমরা ড্র্যাগ করে নিয়ে যাব। একদম নিচ পর্যন্ত আমরা ড্র্যাগ করে নিয়ে গেলাম। নিচ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যে আমরা এইখানে যে অংশটা রয়েছে এইখানে এটাকে টান দিব। টান দিয়ে এইটার তৃতীয় যে লাইনটা রয়েছে, প্রায় তৃতীয় লাইন বরাবর আমরা এটাকে রাখব। একটু উপর দিকে করতে হবে। একটু উপর দিকে করে তৃতীয় লাইন পর্যন্ত আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে রাখবো। আমরা চাইলে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখে নিতে পারি যে এটা ঠিকঠাক মতন বসছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো বসেছে। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা এটাকে চলে আসবো এখান থেকে। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা লক করে দিচ্ছি। লক করে দেবার পরে আমাদেরকে আরেকটা পলিগন নিতে হবে। পলিগন নিয়ে সেটাও আরেকটা রেক্ট্যাঙ্গেল হবে। সেই রেক্ট্যাঙ্গেলটার কালার হবে হচ্ছে সম্পূর্ণ ইয়েলিশ কালার। ইয়েলিশ কালারের একটা রেক্ট্যাঙ্গেল হবে। রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে আমরা আমাদের জায়গা মতো চলে যাব। নিয়ে চলে যাবার পরে আমাদেরকে এই রেক্ট্যাঙ্গেলটাকে এইটার সঙ্গে মিলাই দিতে হবে। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেলের কোণা বাই কোণা মিলাই। কোণা বাই কোণা মেলানোর পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ধরি। ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা এইটার সঙ্গে ফ্রেন্ডশিপ করিয়ে দেই। তারপরে আমরা এখনও পর্যন্ত এটাকে ধরে রাখবো। এটাকে ধরে রেখে এক টান দিয়ে আমরা এই কোণার সাথে এই কোণাটা এই অ্যাঙ্কর পয়েন্টে যে আমরা মিলিয়ে দিব। মিলিয়ে দেবার পরে আমরা এবার এই কোণাটাকে ধরবো। এই কোণাটাকে ধরার পরে আমরা এই কোণাটাকে টেনে ধরে আমরা নিচে রেডের সঙ্গে লাগিয়ে দিব। দিলে আমাদের এই আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকেও কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারি যে আমরা এটা ঠিকঠাক মতো করেছি কিনা। জি, আমরা 100% এটাকে ঠিকঠাক মতো করেছি, কোনো ইস্যু নাই। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকেও আমরা আবার লক করে দেই। লক করে দেবার পরে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, ছোট আরেকটা রেক্ট্যাঙ্গেল। তো আমরা সেই ছোট আরেকটা রেক্ট্যাঙ্গেলকে এখানে ক্লিক করে 3 ঠ্যাং রেক্ট্যাঙ্গেল আমরা নিয়ে নেই, 3টা পা দিয়ে। তো দেওয়ার পরে আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু টেনে নিয়ে আসি। এই রেক্ট্যাঙ্গেলটাকে এখানে একটু টেনে নিয়ে আসি। টেনে নিয়ে এসে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটাকে মাপ দিতে হবে হচ্ছে এই বরাবর হবে। এই বরাবর হবার পরে আমরা এখান থেকে আসলে শুরু হবে, এখান থেকে আসলে রেক্ট্যাঙ্গেলটা শুরু হবে।
আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে ধরবো। রেক্ট্যাঙ্গেলটাকে ধরার পরে আমরা এখান থেকে ধরে নিয়ে আমরা এই পর্যন্ত চলে যাব। অবশ্যই যেন এটা চোখের মাপ অনুযায়ী সুন্দর করে নিতে হবে। এবার এটাকে ধরবো, এটাকে ধরেও আমরা এই পর্যন্ত নিয়ে যাব। ওকে, ডান। এবার এই রেক্ট্যাঙ্গেলের আমাদের কোনো ফিল কালার হবে না, এখানে হবে শুধুমাত্র স্ট্রোক কালার, এবং সেটা হবে হচ্ছে হোয়াইট স্ট্রোক কালার হবে। হোয়াইট স্ট্রোক কালার হইলে এটা ঠিকঠাক মতো করে দেখাবে। এখন আমাদের এখানে 2-3টা টেক্সট দিতে হবে। 2-3টা টেক্সটের মধ্যে আমরা কি দিতে হবে? 15 আগস্ট। তো আমরা 15 AUGUST 15 আগস্ট এই কথাটা লিখবো। লিখে আমরা এটাকে রাইট অ্যালাইনে দিব। রাইট অ্যালাইনে দেওয়ার পরে আমাদের এইটাকে সাদা করে দিতে হবে। সাদা করে দেওয়ার পরে আমরা এটাকে যথেষ্ট পরিমাণে একটু বড় করে দিতে হবে। তো আমরা শিফট প্রেস করে আমরা এটাকে বড় করে দিলাম। আমরা যেহেতু আমাদের কোনো টেক্সটের নাম্বার ব্যবহার করতে বলে নাই, তো আমরা টেক্সট নিয়ে কোনো প্রকার কোনো চিন্তাভাবনা করব না। এখানে লিখেছে কি টাউন হল, TOWN, টাউন HALL হল, টাউন হল, RANGPUR। আমরা রংপুর না লিখে আমরা FARIDPUR, ফরিদপুর, আমরা ফরিদপুর লিখে দিলাম। ফরিদপুর লিখে আমরা এটাকে এর ভিতরে বসাবো। বসানোর পরে আমরা এটাকে আবার একটু ছোট করে দিব। ছোট করে দেবার পরে একটা জিনিস খেয়াল করুন, এখানে এলাকার যে নামটা রয়েছে এই ফন্টটা কিন্তু ছোট রয়েছে। তো আমরা এই ফন্টটাকে ছোট করে দিলাম, 14তে করে দিলাম। 14তে করে দিয়ে আমাদের মোটামুটি এখানে সব কিছু ডান। এখানে সব কিছু ডান যেহেতু, আমাদের এখন রয়েছে কি শেপের কিছু কার্যকলাপ রয়েছে। এখন এই শেপের কার্যকলাপ করার জন্য আমাদেরকে কি করতে হবে? শেপের কার্যকলাপ করার জন্য আমাদেরকে 3টা ইলিপস টুল নিতে হবে। তো আমরা একটা ইলিপস টুল নিলাম। একটা ইলিপস টুল নেবার পরে আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসি। ইলিপস টুল নেওয়ার পরে আমাদের ইলিপস টুলটার স্ট্রোক কালার দিতে হবে হচ্ছে হোয়াইট। আমরা স্ট্রোক কালারটাকে হোয়াইট করে দিলাম, আর ফিল কালারটাকে আমরা করে দিলাম নাই, এবং স্ট্রোকের সাইজটাকে আমরা করে দিলাম 10। মোটামুটি 10 দিলে সুন্দর দেখাবে। তো 10 দেবার পরে আমরা এটাকে আরেকটা আমরা কপি করে নিব। আরেকটা কপি করে নিয়ে এখানে একটা কপি রাখবো এবং এইখানে একটা কপি রাখবো। দিয়ে আমরা একটু Ctrl+Y প্রেস করব যে হ্যাঁ কপিগুলো ঠিকঠাক মতো বসছে কি না। হ্যাঁ, আমাদের কপিগুলো ঠিকঠাক মতন বসেছে। এবার আমাদের কি করতে হবে? এই 3টা শেপকে একসঙ্গে সিলেক্ট করে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে ওকে দিতে হবে। দিলে এইটা সুন্দর করে ফিল কালার সাদা হয়ে যাবে। এবং এবার দিতে হবে হচ্ছে আমাদের স্ট্রোক কালার। স্ট্রোক কালারকে আমরা ব্ল্যাক রাখবো, তবে স্ট্রোক কালারটা আমরা আর একটুখানি বাড়িয়ে দিব। আমরা 5 পিটি পর্যন্ত যদি স্ট্রোক কালারটাকে করে দেই তাহলে এটা রিংটাকে খুব সুন্দর দেখাবে। তারপরে আমরা দেখি আর একটুখানি কমিয়ে দিই যদি একটু বেশি ব্ল্যাকিশ দেখায়। হ্যাঁ, এটা দিলে মোটামুটি বোঝা যাচ্ছে। এবার এই রিংগুলোকে আবার একসঙ্গে করতে হবে। কিভাবে? আমরা এই রিং 3টাকে একসঙ্গে সিলেক্ট করব। আমাদের যে শেপ বিল্ডার রয়েছে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে ধরবো এবং আমরা একটু দেখে নিব কোনটার পরে কোনটা হবে। আচ্ছা, এখান থেকে এই শেপটার সঙ্গে এই শেপটা মিলে যাবে। তারপরে হচ্ছে এইটার উপর থেকে এই শেপটা যাবে। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে এই শেপটা আসবে হচ্ছে এই শেপটার উপর থেকে, এইটাও গেল। এই শেপটা যাবে এই শেপটার উপর থেকে, এটাও হলো। এবং এই যে এই শেপটা রয়েছে এই শেপটা যাবে এই শেপটার উপর থেকে, তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের রিংয়ের যে ম্যাটারটা রয়েছে, আমাদের রিংয়ের ম্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল। আচ্ছা, এখানে একটু মনে হয় প্যাচ রয়েছে, আমরা এই প্যাচটা একটু ছাড়িয়ে নেই। হ্যাঁ, এটা হয়ে গেল। আমাদের 100% রিংয়ের যে ম্যাটারটা ছিল, রিংয়ের সেই ম্যাটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। রিংয়ের ম্যাটারটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এখন থাকছে কি বাকি? আমাদের এখন থাকছে হলো শুধুমাত্র লোগোর যে ম্যাটারটা, লোগোর ম্যাটারটা থাকছে। তো আমরা এই লোগোর ম্যাটারটা আমরা কিভাবে কি করব সেটা আমরা একটুখানি দেখি। আমরা চাইলে এটাকে ট্রেসিং করেও করতে পারি, কিন্তু ট্রেসিং করার সম্ভাবনা আপনাদের অ্যাসেসমেন্টের দিন খুব কমই থাকবে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পেন টুল নিতে হবে। পেন টুল নিয়ে আমরা এখান থেকে পেন টুল দিয়ে শুরু করব। এখান থেকে পেন টুল দিয়ে শুরু করে আমরা ধরেন এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত যাবার পরে আমাদের এইভাবে করে পেন টুল দিয়ে এইভাবে করে নিতে হবে। নেবার পরে এটাকে আমরা কেটে দিলাম। এটাকে কেটে দিয়ে আমরা এইখানে একটুখানি পেন টুল দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে হালকা কার্ভ হবে। হালকা কার্ভ হবার পরে এখান থেকে এই পর্যন্ত যাবে।
এই পর্যন্ত যাবার পরে আমরা প্রথমে এদিকে যাব, তারপরে হচ্ছে আবার এদিকে যাব লাইক অ্যাজ এ ডাব্লু, আবার ডাব্লুর মতো করে আবার এখানে একটুখানি বাড়ানো থাকবে, তারপরে আবার এখানে একটুখানি থাকবে, তারপরে যে এই পর্যন্ত যাবার পরে এখানে একটু থুতনির মতো যে অংশটা রয়েছে সেটা দিতে হবে, দেবার পরে এখানে একটু ক্রস করে দিয়ে আমাদের এই পর্যন্ত যেতে হবে। এই পর্যন্ত যাবার পরে আমরা হালকা এখানে বাঁকা করে দিব, আমরা হালকা এখানে বাঁকা করে দিলাম। দেবার পরে আমরা পেন টুলটাকে ক্লোজ করে দেই। পেন টুলটাকে ক্লোজ করে দেবার পরে এখানে আমাদের ফিল কালার রয়েছে, আমরা ফিল কালারটাকে নাই করে দিব এবং স্ট্রোক কালার যেটা রয়েছে স্ট্রোক কালার ব্ল্যাকই থাক, কোনো সমস্যা নাই। এখন কি করতে হবে, এখন হচ্ছে এইটার একটা আমরা চাইলে কপি করে নিতে পারি। এটাকে আমরা আগে একটুখানি ছোট করে নেই ভাই, ছোট করে নিলাম, এটাকেও ছোট করে নিলাম। ছোট করে নেবার পরে এটা যেহেতু লোগো, আপনারা কাছাকাছি যতটুকু দিতে পারবেন বা পেন টুল যত খানিকটা আপনারা ব্যবহার করতে পারবেন ভালো, তত সুন্দর করে এটা দিতে পারবেন। আপনারা চাইলে এখন এই যে কপিটা রয়েছে, এই কপিটার যে আপনার পিটিটা রয়েছে স্ট্রোকের পিটিটা আপনারা কমাই দিন, এটা পিটিটা কমিয়ে 1 করে দিন। 1 করে দিয়ে এটার একটা কপি নিয়ে নিন, এটার একটা আমরা কপি নিয়ে নেই। কপি নিয়ে এই কপিটার যে স্ট্রোকটা রয়েছে এটাকে আমরা হোয়াইট করে দেই এবং এটাকে আমরা 4 করে দেই। যখন আমরা 4 করে দিব, এটাকে 4 করে দিয়ে যখন এটার উপরে বসাবো, বসায় যখন এই পিছনেরটাকে আমরা যখন ধরবো, ধরে আমরা এটাকে জাস্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড বা ব্রিং টু অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট দেওয়ার পরে এই অংশটাকে আমরা এখানে মিলাই দেই। দেখেন একদম যেরকমটা দেখাচ্ছিল ঠিক সেরকমটাই কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা কপি করি, এটাকে একটা গ্রুপ করি। গ্রুপ করে নেওয়ার পরে এটাকে একটা কপি করি, এটাকে একটা কপি করে আমরা এখানে এই অংশটা দিয়ে দেই। দিয়ে দিলে আমাদের এই লোগোর যে ম্যাটারটা রয়েছে সেই লোগোর ম্যাটারটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা চাইলে এই অংশগুলোকে কার্ভেচার টুল দিয়েও সুন্দর করে নিতে পারেন। একটু কার্ভেচার টুল দিয়ে একটু ঘষা মাজা করলে এটা আর একটু সুন্দর দেখাবে। কেমন, আমরা এটাকে ধরলাম, কার্ভেচার টুলটাকে নিলাম, কার্ভেচার টুলটাকে এখানে নেওয়ার পরে আমরা যদি এখানে একটু মোড়া দেই, এখানে একটু মোড়া দিতে গেলে আমাদেরকে এটাকে আনগ্রুপ করে নিতে হবে আগে। আমরা এটাকে আনগ্রুপ করে নিয়ে আমরা এই অংশটাকে যদি ধরে যদি আমরা কার্ভেচার টুল যদি ব্যবহার করি, কার্ভেচার টুল ব্যবহার করে যদি একটুখানি মোড়া দেই, না এটা এইভাবে করে টানবে না, যেহেতু টানবে না বা যতটুকু হয়েছে এইটুকু হইলেই আপনি মনে করেন যে আপনার কাজ শেষ বা আপনি কম্পিটেন্ট, এই একটা ব্যাপার। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আমাদের যে পজিশনে এটা রাখা ছিল আমরা সেই পজিশনে এটা রেখে দেই এবং আপনাদের যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটা কিন্তু ডিজাইন করা অলরেডি ডান। তো এটা যদি আপনি এক মনোযোগে করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। তো আমরা এখানে সবগুলাকে আনলক করে দেই, দিয়ে আমরা একটা গ্রুপ করে ফেলি। আমরা একটা গ্রুপ করে ফেললাম, এটার গ্রুপ করে ফেলে আমাদেরকে কাটিং মার্ক দিতে হবে। তো আমরা অবজেক্টে চলে যাব, আমরা এই টোটালটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাবার পরে ক্রিয়েট ট্রিম মার্কস এখানে একটা ক্লিক করব। ক্রিয়েট ট্রিম মার্কস ক্লিক করলে এই যে ট্রিমিং করার জন্য যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা এখান থেকে এবং এই বরাবর কাটবে, সেটা আমাদেরকে এখানে ম্যানুয়ালি দেখিয়ে দিল। তারপরে আমরা এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা কন্ট্রোল এস প্রেস করে আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা এটার নাম দিলাম হলো ফ্লায়ার FL, এটা মেবি ফ্লায়ারই আমাদের ছিল, এটা আমাদের মেবি ফ্লায়ার ছিল। তো আমরা একটুখানি দেখে নিই, এটা ছিল হ্যাঁ লিফলেট রয়েছে। তো আমরা লিফলেটটা এখান থেকে একটু কপি করে নিই, আমরা লেখাটাকে পেস্ট করে দিই লিফলেট.ai নামে এটাকে সেভ হবে। লিফলেটটাকে সেভ হলো। সেভ হবার পরে আমরা এখানে ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে
এক্সপোর্টে আমরা ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজে আমরা ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে আমরা জেপিজিতে ক্লিক করব, জেপিজিতে ক্লিক করে আমরা এটা লিফলেট এখানে আমরা প্রেস করে এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট করে আমরা এটা রেজুলেশনটাকে একটু হাই করে দিব, হাই করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটা রয়েছে আমরা সেই কাঙ্ক্ষিত ফাইলটা পেয়ে যাব। আমরা একটু কাঙ্ক্ষিত আমাদের ফাইলটা একটুখানি চেক করে দেখি। আই হোপ আপনারা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারবেন। আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা সেভ হয়েছে হলো এফ ড্রাইভের মধ্যে, এই যে, এবং আমাদের যে কাটিং মার্কটা ছিল সেই কাটিং মার্কটা খুব সুন্দরভাবে এটা এসছে। তো এইভাবে করে আপনারা এই ডিজাইনটাকে একটা ফাইনাল লুক দিতে পারবেন। তো আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে আর কোনো প্রবলেম হবে না।